কালকের বা ডাব্লিউপিএলের প্রথম ম্যাচ উদ্বোধন হওয়ার পর এবং কালকের ম্যাচে যেভাবে শেষ হয়েছে তাতে করে আরসিবির সমস্ত ফ্যান এবং গুজরাট জায়ান্টসের সমস্ত ফ্যান খুশি হয়ে যাওয়া দরকার। আরসিবির সমস্ত ফ্যান্স তো প্রথম ইনিংস দেখে এতটাই কষ্ট পাওয়ার কথা যে দ্বিতীয় ইনিংসে তারা যেভাবে কামব্যাক করছে তাতে করে তাদের খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা, এবং সেম অপোজিট হয়েছে কিন্তু গুজরাট জায়ান্টসের সাথে। গুজরাট জায়ান্টস প্রথমে যে পারফরমেন্স দিয়েছে এবং তারপরে যে পারফরমেন্স দিয়ে তাতে ফ্যানেরা প্রথম ইনিংসে বিশাল খুশি হয়েছে এবং সেকেন্ড ইনিংসে কিন্তু পুরোই পাগল হয়েছে। অর্থাৎ কালকে যেভাবে ডাব্লিউপিএল 2025-এর শুরুটা হয়েছে একটা মানে আতশবাজি দিয়ে, যেভাবে আমরা কোনো কিছু উদ্বোধন করি সেরকম কিন্তু কালকে ম্যাচটা আতশবাজি চলছে। বিশেষ করে কালকে গুজরাটের ক্যাপ্টেন যেভাবে পারফরমেন্স দিয়েছে, অর্থাৎ গুজরাটের হয়ে সর্বাধিক পারফরমেন্স কিন্তু গুজরাটের ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনারের কাছ থেকে এসছে। সে টোটাল 8টা 6 মেরেছে তার ইনিংসে, এবং তার পরবর্তীতে রিচা ঘোষ এবং আমাদের যে আরও একজন পার্টনার রয়েছে তার সাথে কনিকা রাওয়াত, দুজন মিলে যে পারফরমেন্স দিচ্ছে বাপ রে বাপ, পুরো আগুন ঝরানো পারফরমেন্স ছিল কালকে। এবং যে ধামাকাদার উদ্বোধন হয়েছে ডাব্লিউপিএল 2025-এর, মানে একটা অসাধারণ শুরু হয়েছে। একটা ম্যাচ যদি এভাবে শুরু হয় তো আমাদের এক্সপেকটেশন লেভেল আরও হাই হয়ে যায় যে বাকি ম্যাচগুলো কীভাবে হবে। আরসিবি প্রথম ম্যাচে ডাব্লিউপিএল 2025-এর প্রথম ম্যাচে নিজেদের নামে করে নিয়েছে এবং শুধু ম্যাচটা জিতে যাওয়া একটা আলাদা কথা ছিল। 202 রান সফলভাবে চেজ করে একটা আলাদা রকম মজা, যে মজাটা আরসিবির সমস্ত প্লেয়াররা মিলে নিয়েছে। তো কালকের ম্যাচের শুরুটা হয় ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার হাত ধরে, যে টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। গুজরাট প্রথমে ব্যাট করতে নেমে তাদের মধ্যে লরা উলভার্ট এবং বেথ মুনির একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়। লরা উলভার্ট আউট হয়ে ফিরে যায় এবং প্রথম উইকেট নেয় রেণুকা সিং ঠাকুর, এবং তার পরবর্তীতে যেটা গুজরাট জায়ান্টস করে দেখিয়েছিল সেটা ইতিহাস, এবং ইতিহাসের পাতাতে লিখিত হয়ে রয়ে যাওয়া দরকার প্রথম ইনিংসের স্কোর। এবং তারপরে তারই পাতায় ঠিক আরেক পাতা আগে যেটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে দেখিয়েছে সেটাও লিখে রাখা দরকার। অর্থাৎ কাল গুজরাট জায়ান্টস প্রথমে ব্যাট করতে নেমে 201 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার 35 বলে 79 রানে নট আউট থাকে, বেথ মুনি 56 এবং ডিয়েন্ড্রা ডটিন 25 রান করে। ডিয়েন্ড্রা ডটিন এবং অ্যাশলে গার্ডনার শেষের কয়েকটা ওভার যেভাবে আরসিবির বোলারদেরকে মেরেছে, পুরো তুলোধুনা করেছে, কোনো দিক থেকে কোনো খামতিই রাখেনি যে এই বোলারটা বলতে পারে আমি ভালো বল করে বেঁচেছি। হ্যাঁ, শেষের ওভারটা আরসিবির তরফ থেকে ভালো হয়েছিল, একমাত্র যদি ফুলটস বলটা আমরা মিস করে দিই, যেটা হার্লিন দেওয়াল 4 মেরে দেয়। এর পরবর্তীতে আরসিবির তরফ থেকে সবচেয়ে সেরা পারফরমেন্স দেয় রেণুকা সিং ঠাকুর 25 রান দিয়ে 2 উইকেট, কনিকা রাওয়াত বলে ফেলেছেন, তো কনিকা আহুজা 19 রান দিয়ে 1 উইকেট এবং প্রেমা রাওয়াত 26 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কনিকা রাওয়াত এক্স ফ্যাক্টর হয়ে বেরিয়ে এসছে আরসিবির তরফ থেকে। সে শুধু বল হাতে 1 উইকেট নেয়নি, ব্যাট হাতে 13 বলে 30 রান করে, অর্থাৎ 13 বলে 30 রান করে, এবং এইটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় আরসিবির জন্য। আরসিবির কাছে কালকে লক্ষ্য ছিল বা টার্গেট ছিল 202 রানের, যেটা আরসিবি সফলভাবে 18.3 ওভারে চেজ করে নেয় 202 রান 4 উইকেট হারিয়ে। আরসিবির তরফ থেকে সর্বাধিক বা সবচেয়ে বেশি রান করে রিচা ঘোষ 27 বলে 64 রান, এবং তার স্ট্রাইক রেট পুরো 200 আপ, অর্থাৎ 64 রানে নট আউট। এলসি পেরি 57 এবং কনিকা রাওয়াত 13 বলে 30 রানে নট আউট থাকে। আরসিবির তরফ থেকে এবছরের প্রথম হাফ সেঞ্চুরি করে এলসি পেরি, দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে রিচা ঘোষ, এবং ডাব্লিউপিএল 2025-এর সবচেয়ে ফার্স্ট নয়, এবছরের প্রথম হাফ সেঞ্চুরি করে বেথ মুনি, দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে অ্যাশলে গার্ডনার, তৃতীয় এলসি পেরি এবং চতুর্থ হাফ সেঞ্চুরি করে রিচা ঘোষ। এবং গুজরাট জায়ান্টসের তরফ থেকে ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনার শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও 33 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। ডিয়েন্ড্রা ডটিন 41-এ 1 এবং সায়ালি সাদগ্রাহি 44 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচটা এতটাই এক্সাইটমেন্টে ভরপুর ছিল যে প্রথম ইনিংস দেখার পর যদি কেউ ডিসঅ্যাপয়েন্ট হয়ে টিভি বন্ধ করে দিয়েছিল যে আরসিবির ব্যাটিং আর আমরা দেখবো না, অর্থাৎ ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা যেভাবে আউট হয়ে ফিরে যায়, তারপরে একটা হতাশা হয়ে যাওয়া উচিত। যদি সেভাবে কেউ টিভি বা মোবাইল বন্ধ করে চলে গিয়েছিল, সে কিন্তু স্কোর দেখে পুরোটাই হতাশাজনক বা হতবাক হয়ে যায় যে এরকমভাবেও কামব্যাক করা যায় কালকের ম্যাচে যেভাবে হয়েছে। এর পাশাপাশি বলে রাখা ভালো, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে যে ট্রাই সিরিজ হচ্ছিল, সেই ট্রাই সিরিজ পরপর 3টা ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ড নিজেদের নামে করে এবং তারা চ্যাম্পিয়ন্স হয় ট্রাই সিরিজের। অপরদিকে ঘরে ডেকে শ্রীলঙ্কা যেভাবে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে 2-0 ব্যবধানে হেরিয়েছিল, সেভাবে কিন্তু ওডিআইয়ে অস্ট্রেলিয়াকেও 2-0 ব্যবধানে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে, এবং পরপর তার দুটো বড় দেশ অর্থাৎ টিম ইন্ডিয়া এবং টিম অস্ট্রেলিয়া দুজনকে ঘরে রেখে কিন্তু
হোয়াইট ওয়াশ করে ছেড়ে দেয়। বাকি বাদ যদি আমরা WPL ফিরে আসি, তো WPL প্রথম ম্যাচ একটা ঐতিহাসিক ম্যাচ হয়েছে, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সফলভাবে 6 উইকেট হাতে রেখে তাদের WPL 2025 প্রথম ম্যাচ জিতে যায়। এবং যে এক্সাইটমেন্ট বা যে ধামাকার সাথে শুরু হয়েছে WPL 2025 পুরো জমজমাট হতে চলেছে। বিশেষ করে RCBর ফ্যানদেরকে বলে রাখা দরকার, তোমরা যদি RCBর ফ্যান হও, বিরাট কোহলির ফ্যান হয়, WPL আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মহিলা দলের সমস্ত সদস্যদের মধ্যে যে কোনো কারোর ফ্যান হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং কালকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, সেই জন্য সাবস্ক্রাইবের সাথে সাথে কমেন্ট শেয়ার তো করতেই হবে। বাকি বাদ দেখতে থাকো মডার্ন ম্যাচ।